আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আসলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে চেঞ্জিং সেন্টেন্স আলোচনা করব। তো চেঞ্জিং সেন্টেন্সের প্রথম যে ধাপ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। সো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই টপিকটা আজকে আমরা আলোচনা করব। তাহলে সর্বপ্রথম এক নাম্বার যে রুলসটা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এখানে তোমাদের পরীক্ষাতে যারা এসএসসি দিবা এই বছর, মানে 25, 26, 27, 28 যারা এসএসসি দিবা, তাদের এখান থেকে 3 থেকে 4 মার্ক থাকে কিন্তু। ঠিক আছে, তোমাদের কিন্তু বয়স, তারপরে আরেকটা কি বলে এটারে, ডিগ্রি, দুইটা বাদ দিয়ে দিছে। এই কারণে এই টপিকটা থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ টপিকটা থেকে তোমাদের এই বছর 3 থেকে 4 মার্ক আসবে। আর বিভিন্ন প্রতিযোগিতামূলক, তারপরে এইচএসসি তো আছেই। আচ্ছা, দেখো তাহলে অনলি বা এলোন, অনলি বা এলোন যুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করার সময় তুমি কি দিবা? অনলি দ্বারা ব্যক্তি বুঝাইলে নান বাট, অনলি দ্বারা বস্তু বুঝালে নাথিং বাট, মানে এর পরিবর্তে বসাইবার কি, অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন। খুবই কমার্শিয়াল উল্টা, তাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিতেছি। দেখো, এই যে অনলি আছে না, অনলি হি ক্যান সলভ দা প্রবলেম। তাহলে এখানের মধ্যে দেখো, অনলি হি ক্যান সলভ দা প্রবলেম, এই যে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? যে অনলি একমাত্র সেই এই সমস্যাটা সমাধান সমাধান মানে এই অঙ্কটা সমাধান করতে পারবে, মানে একমাত্র কাকে বুঝাইতেছে? মানে এই অনলি দ্বারা এই যে ব্যক্তিরে বোঝাচ্ছে। তাহলে এই অনলি এর পরিবর্তে নাম্বার, নাম্বার। তারপরে দেখো, হির হি বলবে, ক্যান এস ইউ এল সলভ দা সাম। ঠিক আছে, এই নেগেটিভ হয়ে গেছে। এখন আরেকটা দেখি আমরা, আই নিড অনলি এ কার, মানে আমার প্রয়োজন মাত্র একটা গাড়ি। তাহলে এই অনলি দ্বারা কিন্তু এখানে ব্যক্তি বোঝাইছে না, এই অনলি দ্বারা কিন্তু এখানে কার বোঝাচ্ছে। আসলে কারটা কি আসলে বস্তু না? তাহলে তোমরা দেখো, অনলি দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট। তাহলে কি কি হবে? আই নিড, অনলির পরিবর্তে NOTHING, নাথিং, নাথিং বাট। মানে এই যে অনলির পরিবর্তে নাথিং বাট, মানে অনলির স্থানে নাথিং বাট বসাইছি। তারপরে এর এ, তারপরে কারের কার বসে দেবো। আচ্ছা দেখো, অনলি রিতা ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এই যে রিতা, অনলি বসছে কার আগে? অনলিটা বসছে হচ্ছে এই যে 10, মানে সময়ের আগে। তাহলে মানে অনলি দ্বারা সংখ্যা বোঝাইলে, এই যে 10 এটা একটা সংখ্যা না, 10। তাহলে এটা দ্বারা যেহেতু সংখ্যা বোঝায়, তাহলে অনলির পরিবর্তে কি হবে? অনলির পরিবর্তে হবে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা দিতে পারবা। ইজ এন ও, নট, নট লেস দেন, তারপরে TEN 10 ইয়ার্স। এই তো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা 2 নাম্বার রুলস দেখব। 2 নাম্বার রুলটা একটু খেয়াল করো। অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট, মানে যদি একটা হাবোধক বাক্যের মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে, তখন মানে এইগুলার পরিবর্তে হয়তোবা এটা থাকতে পারে, এটা থাকতে পারে, যে ডে থাকে এইটার পরিবর্তে তুমি ক্যান নট বাদ দিতে পারবা, তাহলে হবে। যদি মনে করো যে না, ক্যান নট বাদ দিব না, আমি ক্যান নট হেল্প ব্যবহার করবো, তাহলে ক্যান নট হেল্প ব্যবহার করতে পারবা। কিন্তু মনে রাখো ভাইয়া, যদি তুমি ক্যান নট হেল্প ব্যবহার করো, মানে এটা ব্যবহার করো, তাহলে ওই যে হেল্পের পরে যে একটা ভার্ব থাকবে, মানে ওই পরে ভার্বের সাথে আইডি দিতে হবে। আমি 2 নিয়মই করে দেখাচ্ছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। উই মাস্ট ডু দা ওয়ার্ক, তাহলে উইর পরে যে মাস্ট কিন্তু পাই দিয়েছি আমরা, এই যে মাস্ট, এটা। আরেকটা জিনিস মনে রাখবা, এইটা ছাড়াও তোমার আরেকটা আছে, এই যে হেড টু থাকে। তো হেড টু থাকলে তুমি দিবা হচ্ছে কোড নট, কোড নট বাট। হেড টু থাকলে কোড নট বাদ দিবা। আর যদি মাস্ট হেজ টু হেড টু থাকে, ক্যান কোড থাকে, তাহলে এগুলার পরিবর্তে তুমি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারো। তাহলে এটা পাইছি না আমরা, এটা উই। তো মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট, তারপর দেখো বাকি অংশ বসাই দিবা, মানে এইটার পরিবর্তে জাস্ট এটা বসাইছি, ডু দা ওয়ার্ক। ঠিক আছে, একদম ইজি। আচ্ছা দেখো, উই হ্যাজ টু প্লে ফুটবল। এখানে ধরো আমরা যদি এই যে হ্যাভ টু পাইছি না, মানে মডাল ভার্ব পাইলে তুমি মডাল ভার্ব উঠায়া ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করো। দেখো, আমরা কিন্তু এখানে যে কোনো থাকলে ক্যান নট বাট বসাতে পারো অথবা হেল্পও বসাতে পারো। ক্যান নট, এটা দেখো, হি হ্যাজ টু পরিবর্তে ক্যান নট বাট বাকি অংশ বসাই দিলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। বাট আমি আরেকটা নিয়ম দিয়ে দেখাচ্ছি। নিয়ম বলতে ওই যে ক্যান নট হেল্প ব্যবহার করে, যদি ক্যান নট হেল্প ব্যবহার করো, দেখো ক্যান নট হেল্প ব্যবহার করলে ওই যে পরবর্তী ভার্বের সাথে, যে প্লেয়ার সাথে কি হইব? আইএনজি। এই যে বলছে না, হেল্প প্লাস B1 আইএনজি, যে হেল্প ব্যবহার করলে পরবর্তী যে ভার্বটা থাকবে ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ পরে বসাই দিবা। ফুট, BA ডাবল এল, ফুটবল। ওকে। আচ্ছা,
সাধারণত এটা ধরো 100%, তুমি যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিও, যে কোনো বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দাও, এই নিয়মটা থেকে দুইটা প্রশ্ন থাকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে হ্যাঁ, অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ, মানে অ্যাফার্মেটিভ যে শব্দটা, এর বিপরীত শব্দ বসাইতে হবে, হাবোধক শব্দটা, এবং ভার্বের পরে মানে অক্সিলারি ভার্বের পরে তুমি কি দিবা, নট দিয়ে বসিয়ে নেগেটিভ করতে পারবা। আচ্ছা আমরা একটু দেখি, মীরা ইজ এন অনেস্ট গার্ল। তাহলে এই জায়গার মধ্যে কোনটা আসলে আহ, একটা হাবোধক শব্দ? এই যে এটা কিন্তু হাবোধক শব্দ, কারণ এটা দ্বারা তার কি বোঝাতেছে যে সে একজন ভালো মানুষ। তাহলে অ্যাফার্মেটিভ শব্দ আগে আমরা দেখো, মিতা ইজ এন, এই যে অনেস্ট, অনেস্টের বিপরীত কি, মানে এই যে অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ, অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট। তারপরে ওই যে অনেস্টের মানে অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ এবং ভার্ব এর পরে, ভার্বের পরে কি ভার্ব, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব তো সাবজেক্টের পরে আছে, এই যে ভার্ব, তাহলে ওই যে ইজ এর পরে নট, মানে ভার্বের অক্সিলারি ভার্বের পরে নট দিবা। আচ্ছা বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, আমি আশা করি এটা তুমি নিজেই পারবা। এই যে বাংলাদেশ, বাংলাদেশের জায়গাতে বসাইবা, ইজ এর পরে নট দিবা, স্মল অর্থ ছোট আর বিগ অর্থ বড়, তাহলে অ্যাফার্মেটিভ শব্দটার পর বড় দিয়ে দিবা বিগ, আর এই ইজ এর পরে নট দিলে আর বাকি অংশ ঠিক থাকে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখবো, 4 নম্বর রুলসে আমরা যাবো। ওকে, আচ্ছা চলো দেখি আচ্ছা 4 নাম্বার যে রুলটা, 4 নাম্বার রুলটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। 4 নাম্বার রুলটা হচ্ছে এরকম যে অলওয়েজ যদি কোনো বাক্যের ভিতরে থাকে, তাহলে অলওয়েজ এর পরিবর্তে কি দিবা, এই যে অলওয়েজ এর পরিবর্তে দিবা নেভার, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ দিবা। ঠিক আছে, তাহলে এখানে সি দিলাম, এই যে দেখো অলওয়েজ আছে, অলওয়েজ এর পরিবর্তে নেভার, এই যে অ্যাফার্মেটিভ শব্দটা, অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ, পরে এটা তো বলে যাওয়া রিমেম্বার, রিমেম্বার অর্থ স্মরণ করা, যে এস আছে এটাতে হেল্প দিয়ে দিছি। আচ্ছা, আর অ্যাড্রেস, এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস, বাকি কোনো পরিবর্তন নাই, মানে অলওয়েজ এর পরিবর্তে নেভার এবং হাবুদের যে শব্দটা এটা বিপরীত শব্দ। আচ্ছা ওই যে এখানে দেখো গুরুত্বপূর্ণ বিপরীত শব্দগুলো আমি এখানে দিয়ে রাখছি, তোমরা একটু দেখে নিবা, এগুলো পড়লেই হবে। এখন রুল নাম্বার 5 দেখো, বোথ ডট ডট এন্ড থাকলে এই বোথ এর পরিবর্তে হবে নট অনলি, আর এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো, মানে এটা তুলে দিতে পারবা। আবার যখন উল্টা তুমি দেখো, এটা যদি এরকম থাকে, আই নেভার রিমেম্বার, তুমি অ্যাফার্মেটিভটা নেগেটিভ আমি যেভাবে করতেছি, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভটা উল্টা সেম, মানে জাস্ট তুমি মানে নেভারের পরিবর্তে অলওয়েজ বসাইবা, আর রিমেম্বারের পরিবর্তে আবার ফরগেট বসাইবা, তোমার সেন্টেন্স হয়ে যাবে আবার অ্যাফার্মেটিভ। ওকে, শুধু তোমাকে মানে নেগেটিভ করার কথা বলবে না, অনেক সময় অ্যাফার্মেটিভ করার কথা বলবে। ওকে, আচ্ছা বোথ, এই যে আই লাইক বোথ টি এন্ড কফি, তাহলে আই দিলাম, লাইক সাবজেক্ট আছে, ভার্ব থাকবে, এই যে বোথ থাকলে এর পরিবর্তে কি বলছি, নট অনলি, তাহলে এখানে নট, এই যে টি আর টি এবং, মানে বোর্ড ডট ডট মানে মধ্যে কিছু একটা থাকবে, এই যে মধ্যে টে আছে। ঠিক আছে, তাহলে পরে দেখো বোর্ড মানে ডট ডট কমা মানে হচ্ছে দুই পাশে, এক পাশে বোথ এক পাশে ডট। ঠিক আছে, তাহলে বোর্ডের পরিবর্তে নট অনলি, টে এর টে এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো, বাকি অংশ কফি, কফি ঠিক থাকবে। ওকে, আমি আশা করি বুঝতে পারছো, এটা আমি আশা করি তোমরা পারবা, এটা তোমরা নিজে আনসার করো, বোটের পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো। এখন যদি এটাকে এরকম এরকম যদি থাকে, ধরো এটা এরকম আছে, মানে এই যে সেন্টেন্সটা এরকম আছে, তাহলে আই লাইক নট অনলি ট্যাব বাট অলসো কফি, তখন যদি বলে এটা কিন্তু নেগেটিভ আছে, তাহলে তোমার অ্যাফার্মেটিভ করার কথা বললে এই যে নট অনলির পরিবর্তে দিবা বোথ, আর বাট অলসোর পরিবর্তে এন্ড দিবা, হয়ে যাবে। আর কিছু বিপরীত শব্দ দেখো, যে বিপরীত শব্দগুলো মাস্ট বি তোমার প্রয়োজন, ওই যে 3 নাম্বার 4 নাম্বার রুলগুলোর ক্ষেত্রে, আম, হ্যাঁ, যদি প্রেজেন্ট ইন, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অথবা লেজি, অলওয়েজ নেভার, বিগ স্মল, ব্রেভ সাহসী, বি আর এ বি ই ব্রেভ সাহসী, কাওয়ার্ড বীরু বা বিতু, কমফোর্টেবল আনকমফোর্টেবল, ফ্রেন্ড শত্রু, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, হ্যাপি আনহ্যাপি, অনেস্ট ডিসঅনেস্ট, ফরগেট রিমেম্বার, রিচ পোর, এগুলো একটু তুমি মনে রাখবে। আচ্ছা আমরা একটু পরবর্তী যে রুলটা চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা আজকে, এখন আমরা দেখতেছি হচ্ছে কত নম্বর, 6 নম্বর রুলস। তো 6 নম্বর রুলটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এস সোন এস যদি অ্যাফার্মেটিভ বাক্যে থাকে, মানে একটা হাবুদুক বাক্যে এস সোন এস থাকে, এর পরিবর্তে নো সোন আর হেড দিবা, একটু পরে একটা কমা দেখবা, দুইটা সেন্টেন্সের মধ্যে একটা কমা দেখবা, ওই কমা এর পরিবর্তে দেন টি এইচ এ এন বসাইবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। যেমন এস সোন এস দ্য পুলিশ কেম দ্য ক্রিমিনাল রান অ্যাওয়ে, তাহলে দেখো এই এস সোন এস আমরা পাইছি কিনা, তুমি জানো কি এস সোন যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় নো সোন আর হেড, তাহলে কি হবে, নো এস ডাবল ও, নো সোনার হেড, তারপরে এই যে বাকি অংশ কিন্তু ঠিক থাকবে, দা PULIC দা পুলিশ কাম। ঠিক আছে, এখন দেখো এই যে কমা, আমরা স্টোরেজের পরিবর্তে দিয়েছি নো সোনার হেড
তারপরে বাকি অংশ বসাইছি, এই কমার পরিবর্তে কি দেন, THAN দেন। তারপরে দেখো আর বাকি অংশ কোন পরিবর্তন হয়। আরেকবার বাকি অংশ বলবে, দা CRIMINAL ক্রিমিনাল রান এওয়ে, একদম ইজি। আচ্ছা, আরেকটা রুল দেখো তোমরা, আবার যদি অনেক সময় এরকম থাকতে পারে, নো সোনার হেড দ্য ক্রিমিনাল দেন দ্য পুলিশ কেম দেন দ্য ক্রিমিনাল রান এওয়ে, যদি এরকম থাকে তখন কিন্তু তোমাকে বলবে আরেকবার অ্যাফার্মেটিভ করার কথা। তাহলে এই যে এস সুন এর পরিবর্তে দিবা নো সোনার হেড, আর ওই যে এখানে দেন তুলে কমা দিলে আরেকবার কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই জিনিসগুলা সাথে সাথে শিখে রাখবা। ওকে। আচ্ছা, টু ডট ডট টু মানে যদি কোন একটা বাক্যের মধ্যে দেখো ভিতরে এরকম দেখো, এই যে টু ডট ডট টু বলতে এই যে মধ্যে কিছু একটা থাকবো, লেজি, ওয়েক, এরপরে ধরো হ্যাপি, এরকম এক্সট্রা জিনিস থাকতে পারে। মানে প্রথম টু এর পরে দুইটা উ, পরে একটা উ, মানে এরকম দুইটা টু যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকলে নেগেটিভ করার সময় এই যে বসাই আমি দেখো, সি ইজ, এই যে প্রথম টু এর পরিবর্তে দিবা সো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পরে হ্যাপির হ্যাপি, এটা কিন্তু কিছু করতে হবে না। তারপরে যে টু, এই টু এর পরিবর্তে দিবা দ্যাট। এখন একটা জিনিস খেয়াল করো, তারপরে বলছে সাবজেক্ট, সাবজেক্ট কই, সাবজেক্ট তো এই বাক্যের যে সাবজেক্ট আছে তুমি তো নিজে আনার জন্য সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে, হি, সি, দিলা সি। তারপরে ক্যানট অথবা কুড নট, এখন ক্যানট যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট ক্যানট, আর যদি মানে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কুড নট। তাহলে এটা দেখো তো ইজ তো প্রেজেন্ট টেন্সের অবশ্যই, তাইলে এখানে কি হবে, ক্যান নট, ক্যান নট। তারপরে দেখো এই যে টু এর পরে তো দ্যাট দিছি, তারপরে সি আনলাম, তারপরে ক্যান নট দিলাম, তারপর বলছে বি ওয়ান থেকে বাক্যাংশ, মানে এই জায়গাতে বাক্যাংশ, এই টু এর পর থেকে বাক্যাংশ বসাই দিন, ডিসক্রিপ ইন এ ওয়ার্ড। ওকে, তাহলে আমাদের যাদের ফ্রেড বেজের অনেকেই আছে, তো তাদেরকে আমরা এই ক্লাসগুলো বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা এই রুলস গুলা বুঝতে পারছো। ঠিক আছে, আম, এই হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এরপর আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভের ক্লাস দিব, মানে পরের ক্লাসে তোমরা দেখবে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।